অবশ্যই করতেছে। আপনারা বলছেন কেন ম্যাম যে আমরা ছাত্রদল সব থেকে বেশি দিচ্ছি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরিন আমিন মোনামি গতকাল রবিবার ফেসবুকে এক উদ্বেগজনক দাবি করেছেন। তিনি জানিয়েছেন বিভিন্ন মোবাইল নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। নারীর সুরক্ষা, অধিকার ও শিক্ষার্থীদের জন্য বিভিন্ন উদ্যোগে নিয়মিত তৎপর এই শিক্ষক হুমকি দেয়ার বেশ কয়েকটি স্ক্রিনশটও প্রকাশ করেছেন। ফেসবুকে শেয়ার করা স্ক্রিনশটগুলোতে দেখা যায় বিভিন্ন অপরিচিত নম্বর থেকে ফোন করা হয়েছে, হুমকি দেয়া হয়েছে তার জীবননাশের। মোনামি লিখেছেন, 13ই ফেব্রুয়ারির পর থেকে আমি যে অসংখ্য মৃত্যুর হুমকির সম্মুখীন হচ্ছি এটি তার মধ্যে একটি মাত্র। তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে মেনশন করে লিখেছেন, প্রিয় তারেক রহমান, এটা কি আপনাদের নারীবান্ধব এবং নিরাপদ বাংলাদেশ? এবং তিনি আরও লিখেছেন, সব মুসলমানকেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত, আর আমি সেই 31 জুলাই 2024 থেকেই প্রস্তুত আছি। এর আগে মোনামি তার ফেসবুকে ছবি বিকৃত করে প্রকাশ করা এবং অশালীন মন্তব্য করার অভিযোগে শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেছেন। দেখলাম যে যখনই মেয়েরা তাদের জায়গা থেকে তাদের কাজে এগিয়ে যেতে চায় বা সত্যের পথে এগিয়ে যেতে, তখনই আসলে তাদেরকে নিচে নামানোর জন্য এভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, অনলাইন বুলিং এগুলো চলতেই আছে। তো ইটস এ মেসেজ। আমি তো বলেছি যে যারা অজ্ঞাতনামাও আছে, পরবর্তীতে যদি এগুলো কন্টিনিউ করে তারাও এই মামলার মধ্যে যেন চলে আসে। এই জিনিসটা আসলে আমরা আমরা ভয়ও পাওয়া উচিত না, যেটা আমি 1 বছর ধরে অ্যাভয়েড করে গিয়েছি যে হ্যাঁ ডাই ডাউন করে যাবে, সব কিছু মিটিগেট হয়ে যাবে, হয়তো একটা টাইমে যে এগুলো আর থাকবে না। আমি দেখেছি আসলে হয় না, ওরা আমাদেরকে উইক মনে করে এবং কন্টিনিউয়াসলি এটা করতে থাকে, উইচ ইজ ওয়াই আমি মনে করেছি যে ইট ইজ টাইম টু স্টেপ আপ। আমি আসলে আমার জায়গা থেকে এই ঘটনার প্রেক্ষিতে দেশের শিক্ষাক্ষেত্রে নারীর নিরাপত্তা এবং সামাজিক দায়বদ্ধতার প্রশ্ন আরও তীব্র হয়ে উঠেছে। মোনামিকে হুমকি দেয়া এই ঘটনা সমাজের কাছে এই সতর্কবার্তা দেয় যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকও আজ নিরাপদ নন। এই নতুন হুমকির ঘটনায় এখন প্রশ্ন উঠেছে, শিক্ষক ও বিশ্ববিদ্যালয় কর্মীদের নিরাপত্তা কতটুকু নিশ্চিত করা হচ্ছে? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার বিষয়। মাসুদ হাসান, বাংলা টিভি।